আর একটা মজার বিষয় আছে, যার সাথে যার সম্পর্ক যত বেশি, ঢাকায় একটা শব্দ ছিল আমি ভুলে গেছি, ওরে তত বেশি বাঙ্গায়া খাওয়া যায়। মনে হয় বোঝেন না? কি সম্পর্ক বেশি হইলে তো খাওয়ান যায়, ঠিক না? পটায় পটায় খাওয়ান যায় না? আরে দোস্ত কিছু আনাস না, হ্যাঁ? তো সম্পর্ক হইলেই বেশি খাওয়া যায়, ঠিক না? আজকে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নেই, এই জন্য আমাদের হায় 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 হায়, অভাব আর অভাব আর অভাব, ঠিক না? একজনও তো দেখলাম না আমার সমাজে, অথচ লক্ষ কোটি টাকার মালিক, ও গলা শুকায়, ওর গলা আটলান্টিকের পানি দিয়েও ভিজানো যাবে না, ও সারাদিন খালি গলা শুকায়, নাই 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 নাই, ঠিক না? হ্যাঁ, কি নাই নাই নাই, কেননা সম্পর্ক নাই, তো তাল্লুক নেই। নামাজ ছিল তাল্লুকের জন্য, কলেমা ছিল তাআরুফের জন্য, পরিচয় পরিচিতির জন্য, দুইজন দুইজনের কাছে পরিচিত হবে, বন্দা আল্লাহকে চিনবে, আল্লাহ বন্দাকে চিনবে। বলে আল্লাহ কি আমাদেরকে চিনে না? চিনে, কিন্তু আমি যেই চিনার কথা বলতেছি ওটা অন্য চিনা, ওটা অন্যভাবে চিনা, অন্য ধরনের চিনা। কলেমা পড়ি না, নামাজও পড়ি না, নামাজ কি জিনিস সেটা জানি না। ওই যে দেখেন বয়ে বয়ে ঘুমাইতেছে, আরেকজনের ট্যাবলেট দিয়ে ঘুম পড়ানো যায় না। একটু আগে না পেলাম, প্রমাণ দিয়ে দিলাম আপনাদের। হ্যাঁ, এটার নামই সুখ। ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে যখন পড়তাম, কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিয়া গাছতলে ঘুম আসে। কোনো বিছনা নাই, টিছনা নাই, ইট মাথার নিচে দিয়ে ঘুমায় গেছে। ওই যে কিতাবে শুনছেন না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজা পাইতেছে না, তো বলছে প্রথমে মসজিদে আছে, যে দেখে মসজিদে নাই, তো জিজ্ঞাসা করছে কোথায় আছে? জানি না, খুঁজতে থাকো। তো খুঁজা যায় দেখে জান্নাতুল বাকি বাবুল গাছের নিচে, হাত হইল বালিশ, দিব্যি আরামে ঘুমাইতেছে। হ্যাঁ, হায় হায়, ৩৬ লক্ষ মোরাব্বা মাইলের বাদশা ঘুমাইতেছে। ওই যে সুস্বাস্থ্য। আরেকজন এসি মেসি বাংলো সাংলো, দুনিয়ার আরামের ঘুমের এমন কিছু নাই ওর ঘরে না আছে, সবগুলা এক কামরায় জমা করেও ঘুম আসে না। আমি না একবার বলছিলাম, মনে আছে নাকি আপনাদের, যে সারা রাত্র বারিন্দায় সিগারেট টানতেছে আর হাঁটতেছে, আর দারোয়ান গেটে বৈশা সারা রাত্র চেয়ারে বৈশা মশার কামড় খায়া নাক ডাইকা ঘুমাইতেছে। সকালে ডাইকা জিজ্ঞাসা করছে আব্দুল, কেননা বড় লোকেরা দারোয়ানরে কর্মচারীরা আব্দুল ডাকে, ঠিক না? কি এখন মনে হয় ডাকে না, আগে ডাকতো। আব্দুল তুই সারা রাত্র ঘুমাইলি? স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার সারা রাত ঘুম আসে না রে, কামরায় তো সিগারেট খাওয়া যায় না, এসি চলতেছে, কার্পেটিং করা, ঠিক না, চতুর্দিকে কি পর্দা সর্দা, সিগারেটের আগুন লেগে আবার পুরো বাড়ি পুরা যায় কিনা, এই ডরে আমি বারিন্দায় সিগারেট টানতেছিলাম আর দেখতেছিলাম তুই সারা রাত বসে বসে ঘুমাইতেছস।
তো মনে মনে কা আলহামদুলিল্লাহ, ঘুমাইলামও, মাসের শেষে বেতনও পাবো। আর স্যার আমারে সারা রাত্র পাহারা দিল উইদাউট পে। কেউ স্যারকে বেতন দিবে না, স্যারে ওরে পাহারা দিছে, আর ও ঘুমায়া ঘুমায়া বাড়ির গেট পাহারা দিছে। মাসের শেষে কি কচকচা নোট। তা আসলে যেটা বুঝাইতেছিলাম, কলেমা তো আমরা পড়ি না, কেন এটাও জানি না। নামাজও পড়ি না, কেন নামাজ এটাও জানি না। এই জন্যই তো কিতাবে বলা হয়েছিল যে মুসলমান সব ছাড়তে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে। সব গুনাহ করতে পারে কিন্তু নামাজ ছাড়ার গুনাহ করতে পারে না। কিন্তু নফল পড়বে তো দূরের কথা, ফরজই তো পড়ে না। তো তাল্লুক কোত্থেকে হবে? সম্পর্ক তো নাই আমাদের আল্লাহর সাথে। থাকলে আমাদের এই দুরবস্থা হতো? হ্যাঁ, সুন্দর সুন্দর কথা দিয়া একটার পর একটা দেশ মাটিতে মিশিয়ে দিতেছে, সুন্দর সুন্দর প্রযুক্তি দিয়া, সুন্দর সুন্দর কথা দিয়া, আবার আমরাও ওইটাতে হাততালি দিতেছি, ঠিক না? আমরাও কিছু বলতেছি না, যদিও আমাদের কাছে সবকিছু ছিল। আমি আগেও বলছি, এখনো বলতেছি, মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টায় জ্যাম করে দিতে পারে। মুসলমানের কাছে আল্লাহ এরকম জিনিস দিচ্ছেন, কিন্তু পারবে না। আমাদের কর্ণধারদের এত বড় সাহস নাই, এত বড় সাহস নাই। কেননা আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। ঠিক, মরলেও লাভ, বাঁচলেও, মরলেও লাভ, বাঁচলেও লাভ। তো আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই। তো নামাজ দ্বারা সম্পর্ক বাড়ে, যাকাত, দান, খয়রাত দ্বারা আপোষে মোহাব্বত বাড়ে। দান খয়রাত করবে তো দূরের কথা, যাকাতই তো দেয় না। পাই পাই হিসাব করে যাকাত দেয় না কেউ। বিদা আল্লাহর সাথে মোহাব্বত নাই। আল্লাহর সাথে মোহাব্বত নাই, মোহাব্বত আমাদের নাই যতটুক থাকার দরকার ছিল। আসাদ্দু হুব্বান লিল্লাহ, এটা নাই। আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই, যতটুক থাকার দরকার ছিল নাই। কেননা আমরা যাকাত, দান, খয়রাত করি না, দুই হাত খুলা করি না। আবার অঙ্গীকারও ছিল, ওয়ুরবি সাদাকাত, তুই এক দিবি তো আমি দুনিয়াতে 10 দিব। রাবেয়ার বসরির কাছে একটা রুটি ছিল, 2টা রুটি ছিল। তো ভিক্ষুক আসছে, উনি নিজেও তো ভিক্ষুকই ছিল, তিনি তো দাসী ছিল। তো ভিক্ষুক এসা চাইছে 2 রুটি দিয়া দিছে। একটু পরে একজনে রুটি নিয়ে আসছে হাদিয়া, তো গয়না দেখে 18টা। কয়টা? কয়গুলো আমার কাছে পাঠায় না। কারে আপনার নাম বইলা পাঠাইলো না, আমার নাম, ফেরত লয়ে যাও। তো মালিকের কাছে নিয়ে যাওয়ার পরে বসে, কিরে রুটি রাখলো না? ফেরত দিয়া দিছে। কি করে ফেরত দিছে? আগে গনছে। গয়না কয়টা পাইছে? 18টা। ফেরত দিয়া দিছে। আমি তো পাঠাইলাম 20টা, 18টা হলো কি করে? কয়েক খিদা লাগছিল রাস্তায়, আমি 2টা খেয়ে ফেলছি। আবার 2টা দিয়া যখন পাঠাইছে 20টা, তো গয়না 20টা রাখছে যে আল্লাহর ওয়াদা 1-এর বদলায় 10 দিবে। আমি তো 2 রুটি দিছি, আমার কাছে 20টা আসার কথা, 18টা কেন আইলো?
বুঝে গেল এটা আমার না। তো দুনিয়াতে তো 10 গুণ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার সমাজের মানুষ তো দান খয়রাতকে কি করে, দান খয়রাত যাকাত এটাকে কি মনে করে, জরিমানা মনে করে। আর হাদিসে এটাও বলছে একদিন আসবে আমার উম্মত এটাকে জরিমানা মনে করবে। কর্মচারীরই সঠিক বেতন দিতে চায় না, চায় না কি? হ্যাঁ কি কন চায়? কইলে তো আবার কমিটির লোকজন আছে, চেতা যাব, কয়ে ফেলবো, কই ফেলি, চেতলে চেতুক, কি করা যাবে? ইমামের সবাই নামাজ পড়া দেয়, কি সবার নামাজ ইমামে পড়া দেয় না? আপনারা পিছে দাঁড়ানো থাকেন, ঠিক না? সবগুলা পড়ে কে? কেরাতকে পড়ে, সবকিছুকে পড়ে, সবার নামাজ পড়া দেয় ইমামে। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। বাড়ানোর কথা কইলে তো এত টাকা দিয়ে কি করব? হ্যাঁ, অথচ ওনার ডেলি বিকালের চায়ের পয়সা হিসাব করলে দেখা যায় লাখখানিক জায়গা মাসে। তো যেটা বুঝাইতেছিলাম, দান খয়রাত যাকাত ছিল মহব্বতের জন্য, আল্লাহর সাথে মহব্বত হবে। যত বেশি পাই পাই হিসাব করে যাকাত দিবে আর দান খয়রাত 2 হাতে করবে, তত বেশি আল্লাহর সাথে মহব্বত হবে। আর মহব্বত যখন হয় না, তখনই বলা যায় 7 খুন। 7 খুন প্রবাদ বাক্য বোঝেন টোঝেন না? বোঝেন না? এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, পুরান যুগের প্রবাদ বাক্য মনে হয় কাজেও লাগে না, ঠিক না? আধুনিক যুগের প্রবাদ বাক্য তো আর এখন নাই, ও যা আছে ওই পুরানটি, ঠিক না? কি আর ইংলিশ আলাদা তো প্রবাদ বাক্য বোঝেই না, ঠিক না? প্রবাদ বাক্য বোঝেই না, প্রবাদ বাক্য বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম যে যত বেশি যাকাত পাই পাই হিসাব করে দিবে, যাকাত ছিল মোহাব্বত। কি মোহাব্বত? পাই পাই হিসাব করে যাকাত দেওয়া, দান খয়রাত 2 হাতে খুলা করা, তাহলে আল্লাহর সাথে মহব্বত হবে। এটা ছিল মহব্বতের জন্য। মহব্বত হইতে 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 একটা স্তরে চলে যাবে। এটা ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান তু সুদি তু মান সুদি। হুজুররা বলবে তুমি আমি হয়ে যাবে, আমি তুমি হয়ে যাবে, তুমি আমার জন্য হয়ে যাবে, আমি তোমার জন্য হয়ে যাবে। এটা ফার্সিতে আছে প্রবাদ বাক্য, ইরানের ভাষায়। তো যাকাত কেন এটাও জানে না, দান খয়রাত সদকাত কেন এটাও জানে, অথচ ডাক্তারকে পয়সা দেওয়ায় ওস্তাদ। অথচ হুকুম ছিল সকালবেলা উঠা সদকা দাও, আর সদকা তো তারুদ্দুল বালা, সারাদিন তুমি নিরাপদ থাকবা। দেয় না? দেওয়ার কথা বললেই কয় কমা যাব, অথচ ডাক্তাররা যে দিয়ে এলো ওটা কমলো না। ওটা বুঝি কমলো না, ঠিক না? তো যাকাত জানে না কেন, দান খয়রাত সদকাত জানে না কেন? এটা ছিল তৃতীয়টা। চতুর্থ ছিল রোজা। 80% মুসলমান রোজা রাখে। রোজা ছিল এশক,
ভালোবাসার একটা স্তরে পৌঁছলে কি হয়ে যায়? এশক হয়ে যায়। এশক, এশক বোঝেন? কি? আর একটু আগেই তো বললাম মহব্বত। মহব্বত আর এশক কি এক নাকি? এশক ভিন্ন জিনিস। তাইলে আরবিতে তো এত শব্দ হইতো কেন? এশকে শব্দ হইতো কেন? উর্দু তো এশক। এশক ভিন্ন জিনিস। এশক ভিন্ন জিনিস। হ্যাঁ, রোজা ছিল এশক। এশক কাকে বলে জানেন? তো শেষ স্তরে। নাইলে এই কাঠফাটা রোদ্রে চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে ছাদে উঠা খাড়ায় থাকে। মনে হয় বোঝেন না। বুঝবেন কি বুঝছেন? ছাদে উঠা, এই রোদ্রের ভিতরে ছাদে উঠা খাড়ায় রয়েছে। এটারে ভালোবাসা পায় না, এটা এশক। এশক কি? এটার নাম এশক। এই জন্যই সময় মতো গালি খাওয়া সত্ত্বেও চৌরাস্তার মোড়ে যায় খাড়ায় থাকে। গালি খাইছে, থাপ্পড় খাইছে, ঠুয়া খাইছে, ঠিক না? ঠুয়া মোয়া বোঝেন? এটা তো বোঝেন না। মার খাইছে, তারপরে যায় খাড়ায় রয়েছে। এটার নাম এশক। এটার নাম এশক। রোজা ছিল এশক। আল্লাহ খায় না, বন্ধও খায় না। আল্লাহ ঘুমায় না, বন্ধ ঘুমায় না। এশক ছিল। ফরজই রাখে না, নফল কোত্থেকে রাখবো? ফরজই তো রাখে না, 6 রোজা কোত্থেকে রাখবো? প্রতি মাসে 3 রোজা কোত্থেকে রাখবো? প্রতি সপ্তাহে 2 রোজা কোত্থেকে রাখবো? ওর তো এশক নাই আল্লাহর সাথে। এশক থাকলে রাখতো। তো রোজা ছিল এশক। রোজা ছিল এশক। এশক ছিল রোজা। আল্লাহর সাথে এশক। মহব্বত না, মহব্বতের আরো অনেক উপরের স্তর হলো এশক। একজনের পছন্দ আরেকজনের পছন্দ হয়ে যায়। একজনের স্বভাব আরেকজনের স্বভাব হয়ে যাওয়া, এটার নাম এশক। আল্লাহ খায় না, বন্ধও খায় না, স্বভাব চেঞ্জ হয়ে গেছে। এটার নাম হলো এশক। রোজা ছিল এশকের জন্য। বন্দা আল্লাহর সাথে এশকের প্রকাশ ঘটায়। হ্যাঁ, এই জন্যই তো বিলালে মুসলমানের কোনো ভয় ছিল না। যদিও দুনিয়াতে আল্লাহ মুসলমানকে বর্তমানে সবচেয়ে বেশি দিচ্ছেন, এটা আমি অনেকবার বলছি। যদি আপনাদের মনে আছে কিনা, ধারণা নিছেন কিনা জানি না, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না। মুসলমানের চেয়ে উন্নত থেকে উন্নত আইটেম কেউ চিনেই না। আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমি জানি আমেরিকার মানুষ কি খায়, আমি জানি ইংল্যান্ডালারা কি খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। আর এত উন্নত আইটেম কেউ চিনেও না। পিজা একটা আইটেম হইল নাকি? নাম হইতো পিসা। আপনারা পিজা নাম দিছেন। বার্গার একটা জিনিস হইল নাকি খাওয়ার? হটডগ একটা জিনিস হলো, নাম হইতো হইলো গরম কুত্তা। এটা কোন একটা খাওয়ান হলো নাকি? দুনিয়ায় কয় আইটেম খাওয়ান দেখছেন আপনি? এক এক দেশে ঘুরেন, যা দেখেন ডিশ কারে কয়। ডিশ বোঝেন? আবার বলের মনে করেন না, বাতলাওয়ার বল। আমি বলছিলাম মনে হয় এর আগেও, আমার মনে আছে অনেক দিন আগে, উনি এখন আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট না, এখন নতুন প্রেসিডেন্ট হবে। 10-15 বছর আগে হবে। আমার ইন্দোনেশিয়া অনেকবার যাওয়া হয়েছে। তো ওই সফরে প্রেসিডেন্ট আমাদেরকে দাওয়াত করছে। 17,000 দ্বীপের প্রেসিডেন্ট দুপুরে খাওয়ার দাওয়াত দিয়েছিল।
ইন্ডিয়ার থেকে বাবরচি না, কেননা আমরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মেহমান ছিলাম। তো বড় হলরুমে যখন খাওয়া সাজাইছেন, খাওয়া দেখি আমি লাড্ডু হয়ে গেছি, লাড্ডু। যে এত আইটেম খাইব কিভাবে? পরে মনরে বললাম, দেখতে থাক, যেটা তোর পছন্দ হবে, যতটুক পেটে ধরবে, কোনায় বসে এতটুক খায়া ফেলা। হ্যাঁ, ছবি তুলে রাখতে পারি নাই। ওই যুগে 15-16 বছর আগের তো তেমন মোবাইল সোবাইলও ছিল না। আবার এতদিন ছবি থাকতো না। আরেকবার মনে আছে, জীবতীতে 50 গোত্র আসছিল ডিশ খাওয়াবে। তারেক জামিলও ছিল, আমরা একসাথে ছিলাম। বলছে আমরা কালকে তোমাদেরকে আমাদের প্রত্যেক গোত্রের ডিশ খাওয়াবো। আমি তো মনে করছি বল জানি কয়টা ইয়ে। দুপুরে খাওয়া রেডি করছে, তারেক জামিল আর পাশাপাশি রুমে ছিলাম। আমারে বলতেছে চলো খায়া আসি, অনুমতি দিছ? তো যায়া খাওয়া দেখা আমি বলতেছিলাম ওনাকে যে সব খানে কা নিয়ে, সবটি খাওয়ার না, দেখার। যেটা পছন্দ হয় ওটা খায়া উঠা যাওয়া, ওটা খায়া উঠা যাওয়া। তো মুসলমানেরকে আল্লাহ যত আইটেমের খাওয়া দিছে। মরক্কোতে একটা খাওয়া আছে যেটা পাকিস্তানে গালি, কঠিন গালি। মরক্কোর একটা খাওয়ার নাম হলো কুসকুস। হায় হায়, এটা পাকিস্তানের গালি। কিন্তু আপনি বেলুচিস্তানে যে কুসকুস করবেন, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিবেন, আর দ্বিতীয়বার তাকায়া দেখবো না, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিব জিন্দা। এরকম একটা গালি। কিন্তু মরক্কোর সবচেয়ে প্রসিদ্ধ খাওয়া হলো কুসকুস। রাজা বাদশাদেরকে খাওয়ায়। তো মুসলমানকে আল্লাহ দুনিয়ার সব কিছু দিছেন। ওটা দেখাইতে গেলে সময় লম্বা থেকে লম্বা সময় লাগে। আল্লাহ মুসলমানদেরকে কত নেয়ামত দিয়েছেন। কিন্তু হায়, বললাম না, আল্লাহর সাথে তো এশক না। এশক যদি থাকতো তাহলে অন্য জিনিস ছিল। রোজা ছিল এশক। রমজানের রোজা, 6 রোজা, সপ্তাহে 2 রোজা, মাসে 3 রোজা। এটা এশকের বিকাশ ছিল, যে আল্লাহর লগে আমার এশক। এটা মহব্বতের শেষ স্তর। যার পরে আর কি থাকে জানেন? বলমু? আপনারা বুঝবেন না, বয়স্করা, যুবকরা বুঝবো। এরপরে থাকে খালি বিষের বোতল। কি এরপরে কি থাকে? বিষের বোতল। বোঝেন না? বোঝেন না। এরপর পরে থাকে খালি উড়না, গলায় পেঁচানো। এস যখন হয়ে যায় না, তখন না পাইলে ঢকঢক ঢকঢক পান করে ফেলে, নাইলে উড়না গলায় পেঁচায় ঝুলা যায়। রোজেই তো থাকে না, এস করতে হবে আল্লাহর সাথে। এই জন্য আল্লাহর সাথে এসকে নাই। আর এসকে যখন হয়ে যায়, তখন বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বুঝবেন কিনা বলবো? শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। হজ হলো দিদার। আগে হাজি যেত দিদারের জন্য, এখন হাজি যায় আলহাজ লেখানের জন্য। কি আলহাজ? আগে হাজি যেত দিদারের জন্য, দিদার। এসক যখন হয়ে যায়, তখন ওই প্রবাদ বাক্য সত্য হয়। কারণ না দেখলে মন ভরবো না, না দেখলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। চিঠিতে মোবাইলে পড়ে না মন বিনা দর্শনে। এশক যখন হয়ে যায়, তখন হজ ছিল দিদার।
আগে হাজি যাইতো এই নিয়তে যেন ফিরত না দেয়। কি না দেয়? ফিরত না দেয়, বোঝেন কি? কি আরে বলেন না, কি 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 ফিরত না দেয়, ওইখানেই যেন মৌত হয়ে যায়। দিদারের নিয়তে যেত। এখন হাজি যায় আল হজ লেখানোর জন্য, এখন হাজি যায় ভ্রমণের জন্য, এখন হাজি যায় মার্কেটিং এর জন্য, এখন হাজি যায় লবিং এর জন্য, পরিচিতির জন্য, ট্যুর হিসাবে যায়। এখন আর দিদারের জন্য যায় না। আগে হাজি যাইতো দিদারের জন্য, যে এশক হয়ে গেছে আর থাকতে চাই না, এইখানে ময়রা কি লাভ, ওইখানে যে মরে গেল, বাড়িতেই যে মরল, বাড়িতেই যে কেস হইলে ওনার উপরেই হইল। তোমার বাড়িতে মরছে, দায় দায়িত্ব তোমার। মনে হয় বুঝেন না, কি বুঝছেন? যার বাড়িতে মরে দায় দায়িত্ব তার উপরে। হাজি যাইতো দিদারের জন্য, মৌতের নিয়তে যেত, যে ওইখানে যে মরমু, দায় দায়িত্ব ওনার উপরে। এই জন্যই তো হাদিস আসছিল, মান মাতা মুহরিমান ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, যে হজে উমরার সফরে যায় মরবে, কিয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উঠবে। ফেরেশতা বলবে, কিরে কিয়ামতের মাঠ, এখানে আবার তালবিয়া এলো কোত্থেকা? তুই বুঝবি না, মরছি কোথায় ওটা দেখ। কি বলতেছি এটা দেখিস না, কোথায় মারা গেছি এটা দেখ। হজ ছিল দিদার, দিদার। এখন হজ দিদার না, দিদার বোঝেন দর্শন, দেখা, সাক্ষাৎ হওয়া। এই জন্যই তো বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে, যদি দেখা হয়। ঘুরা শেষ, এখন আবার দুই পাহাড়ের উপরে ওঠে, সাফা মারওয়া। নিচে দিয়ে ঘুরা দেখলাম, উনি তো দেখছে, আমি তো দেখি না, একটু পাহাড়ে উল্টা দেখি, জায়গা দেখা যায়নি ভিতরে। আবার চলে যায় ওই ময়দানে। এই কথা ভাবতে ভাবতে, যে আমি দেখি আর না দেখি, উনি তো দেখবেই দেখবে। হজ ছিল দিদার, হজ এখন আর দিদার রয় না, ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। হাজি হজকে দিদার মনে করে না, উমরাকে দিদার মনে করে না। তো আমাদের কাছে আসলে অ্যানালাইসিস নেই, ভিত্তির অ্যানালাইসিস নাই। বিল্ডিং এর অ্যানালাইসিস কি হবে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, এটারই তো অ্যানালাইসিস নাই। এটাই তো জানি না কোনটা কিসের জন্য। কলেমা বেশি পড়ার দরকার ছিল কি জন্য? নামাজ বেশি পড়া দরকার ছিল কি জন্য? যাকাত দেওয়ার পরও দান খয়রাত দুই হাতে করার দরকার ছিল কি জন্য? রমজানের রোজা রাখার পরেও সারা বছর রোজায় অভ্যস্ত হওয়া দরকার ছিল কেন? তারপরে হজ কেন ছিল? বিল্ডিং করতে হবে, যার কারণে আজকে দুনিয়ায় সবচেয়ে আমরা নিকৃষ্ট। এটাও কিতাবে লেখা আছে, একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, তোমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে। হ্যাঁ, আজকে নিকৃষ্ট, আজকে নিকৃষ্ট। এই জন্য যুবকরা, যুবতীরা, নারী পুরুষ কেউ ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। এই জন্য অনেক যুক্তি দাঁড় করায়, অনেক যুক্তি দাঁড় করায়, বরং ইসলামী জিনিসকে উল্টা বলে। অন্য তো বলে বলে, মুসলমান সমাজের লোকেরও বলে। কি বলেন? না বলে না?
হ্যাঁ না বলে না? আমাদেরও তো স্বভাব আছে দিনদার দেখলে ক্রিটিসাইজ করা, ঠিক না? কি স্বভাব নাই? হ্যাঁ, হুজুর দেখলি একটা খোঁচা মারা, ঠিক না? ইমাম সাহেবরে দেখলেই একটু গেজানো। গেজানো বোঝেন? গেজানো বোঝেন না? এটাও মনে হয় বোঝেন না। ঢাকা তো থাকেন, গেজানো বোঝেন না? ওই ঢাকায় শব্দ, ঢাকায় করে জিজ্ঞেস করেন গেজানো কারে কয়, এটা বুঝিয়ে দিব না আপনারা। আমরাও তো ইসলামকে পছন্দ করি না। এই জন্য কথার শুরুটা ছিল আল্লাহর হুকুম আহকামের গুরুত্ব আপনি দিবেন না। আল্লাহর হুকুম আহকামের যদি আপনি গুরুত্ব না দিলেন, কেন এটা না বুঝলেন, এনাসা ইস্তিসনা করলেন, তাহলে দুনিয়া তো চলে যাবে। এইখানেও আপনি সুখ পাবেন না, ওইখানেও পাবেন না, এইখানেও পাবেন না। আলহামদুলিল্লাহ, যারা গুরুত্ব দিতেছে চুপে চাপে, সব কিছু উপেক্ষা করে যারা গুরুত্ব দিতেছে, সব কিছুকে উপেক্ষা করে, হ্যাঁ, শুধু মনে মনে বলে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। আজকে আমাকে আঙ্গুলি করতে তোমাকে খুব ভাল লাগে, ঠিক না? আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভাল লাগে, আসতেছে দিন। এটা মনে মনে ভাইবা সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, ওরা বাস্তবিকই এইখানেও সুখে আছে, ওইখানেও সুখে থাকবে, এইখানেও ওদের কাছে শান্তি আছে, ওইখানেও ওদেরকে শান্তি আছে। আপনি বুঝবেন না, কোন দিক দিয়া দেখায়া কোন দিক মারবে এটা আপনি বুঝবেন না। একটা প্রবাদ বাক্য আছে, বলবো, বুঝবেন? জোলা চিনেন? জোলা কি? কি কি? তাঁতি। তাঁতি, এটারে আমাদের পুরান যুগের ভাষায় বলে কি? তো শিয়াল নাকি আসছে, তো ডেকি আসিল, ডেকি ছিলেন তো, যে ডেকি রে ধরছে, তো শিয়াল মনে মনে হাসতেছে, এত বড় ডেকি উঠাইতেও পারবি না, মারতেও পারবি না। কিন্তু ও তো ডেকি দেখায়া, নাইল চিনেন? নাইল, তাঁতিদের সুতা ইয়ে করার জন্য ছোট ছোট কাঠি থাকে, কাঠি, কাঠের খুব ওজনওয়ালা মজবুত, এটারে নাইল বলে। ওটা মাইরা দিয়ে আর মাথা ফাটায়া দিছে। তো শিয়াল যাইতেছে আর বলতেছে, বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো নাইল। বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো। তো ডেকি দেখাইলো আমারে, ডেকি মারবো, আমি তো নিশ্চিন্তে ছিলাম যেটা উঠাইতেও পারবো না, মারতেও পারবো না, ঠিক না? আমি মুরগি লেয়া চৌপাট, কিন্তু মাইরা তো দিল নাই। আমরা আল্লাহ কোন দিক দিয়ে কইরা না এটাও বুঝি না। আপনি যতই মজা লন, যারা দিনদারির উপরে চলে, আল্লাহর হুকুমকে নবীর তরিকাকে যারা গুরুত্ব দেয়, ওদের সাথে যে আপনার আমার ব্যবহার, আপনার আমি ভাবতেছি বাহ, খুব খুব করতেছি, ঠিক না? আল্লাহ যে কোন দিক দিয়ে নিয়ে নিব এটা আপনি বুঝবেন না। আপনারা দেখাইব ডেকি, মারবো নাই। এটাই বলছিল। আসে অনেক সময় দেখি তো আমরা রাস্তা ঘাটে দেখি, না চিনলে বেশিরভাগ লোককেই দেখি এই ধরনের। আর যারা চিনে এরা হয়তো সমীহা করে, কিন্তু বেশিরভাগ লোককেই দেখি এই ধরনের, এই মেজাজে মজা লইতে ভালোবাসে। আবার কোরআনও আছে, একটা সময় আসবে
ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাসু, যখন পাশ দিয়া যাবে তো একটা খোঁচা দিবেই দিবে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাসু, কোরআনে বলে দিছে। আবার বাসায় যায়া এটা নিয়া হাসি তামাশার বন্ধু মহলে যায়া এটা নিয়ে আসর বসাবে। আজকে পাইছিলাম হুজুরে বাটে, আজকে দিছি মোল্লারে, ঠিক না? এই তো আমাদের স্বভাব। কারণ ওই যে বললাম না, আল্লাহ রসুলের হুকুমের গুরুত্ব নাই। হুকুম আহকাম গুলা কেন, এটার অ্যানালাইসিস নেই। যেগুলো আল্লাহ আমাকে কেন দিলেন, আল্লাহর তো কোনো লাভ নাই, লস নাই, কেন দিলেন? কেন দিলেন আল্লাহ? এগুলা সায়েন্টিফিক দিক আছে। এটা আমার জন্যই দিছিলেন, আমার লাভের জন্য। এই জন্য আসেন মেরে দোস্ত, বিবেকের পর্দা খোলেন। সময় এখনো হাতে আছে। কিছু না করতে পারলেও যদি একটা করতে পারি তাইলেও হবে। এই উম্মতের জন্য গ্যারান্টি দিছেন যে কিচ্ছু করতে পারো না, কিন্তু মনের থেকে তওবা করতে পারছো তাইলেও হবে। মৃত্যুর আগ মুহূর্ত করতে পারলেও হবে। এই জন্য আমি বলি, সব জায়গায় বলি, সবাইকে বলি, প্রত্যেক প্রোগ্রামে বলি যে কমসে কম কিছু না করতে পারলেও ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। মনের থেকে ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই, আল্লাহর কাছে মাপ চাই। হাত দুটা উঠায়া আল্লাহর কাছে কি করি? মাপ চাই, বলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জানে পারিপার্শ্বিকতার কারণে আমরা পারতেছি না, এটাও সত্য, হাদিসে আছে। বর্তমান অর্থ ব্যবস্থায় কেউ সুদের থেকে বেচা নেই। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। মানেন? দেখামো, সময় লম্বা হয়ে যাবে। 6 বার এটা সুদে ডুব দিছে। কয়বার? যে তুলা চাষ করছে ও লোন নিয়া করছে, যে তুলা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে লোনে এলসি নিয়া করছে, যে স্পিলিং মিল দিছে, সুতা বানাইছে, ও কারখানা লোন নিয়া করছে। কয়বার হলো? হ্যাঁ, যে সুতার থেকে ঘেরে বানাইছে ও লোন নিয়া করছে। কয়বার হলো? গেরেকে আবার যে ডাইং করছে ও সুদ নিছে। কয়বার? যে ফিনিশিং কারখানা দিছে ও সুদ নিছে। কয়বার হয়েছে? আরেকবার কোন? 6 বার এটা সুদে ডুব দিছে। আপনার পিসাবের গায়ে থাকলে কি হবে? 6 বার এটা সুদে ডুব দিয়ে আসছে। সুদের কাপড় আমার গায়ে পড়ে। সুদে তো একবার ডুব দিলেই যথেষ্ট হয়। আটলান্টিকে চুবাইলো আর কোনোদিন পাক হয় না। এটা তো 6 বার ডুব দিছে। কয়বার? ভুল বললাম? যুক্তি নাই? 6টা যে দেখাইলাম যুক্তি ছাড়া। কোন তুলার চাষি আছে যে লোন নেয় না? কৃষি লোন নেয় না? সব তো কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে। যে ইম্পোর্ট করছে, যে স্পিলিং মিল দিছে, যে সুতার থেকে গেরে বানাইছে, যে গেরের থেকে ডাইং করছে, যে ডাইং এর থেকে ফিনিশিং করছে। 6 বার বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজও করছেন, কোনো কঠিন করেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ।
আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকাকে সাধ্য অনুযায়ী গুরুত্ব দিই। না পারি, পারলাম না, মনের থেকে সরিব। ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই, ডেলি ঘুমের থেকে উঠা তওবা করি, দিনের ভিতরে 2-4-5 বার পারলে তওবা করি, আল্লাহ পারতেছি না, আল্লাহ মাফ করে দেন। এই জন্য শিখাইছেন শিখাইছেন শিখাইছেন। এক সাহাবী বলতেছিল, মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ রসুল শুনা পেয়েছেন, বলছে আরেকবার বল, তার একবার বলছে, বলছে আরেকবার বল, তার একবার বলছে। 3 বার যখন হয়ে গেছে, আল্লাহ রসুল বলছে, তুই তো তোর গুনাহগুলা সব মাফ করায় নিলি, তোর গুনাহ মাফ, তুই তো গুনাহ মাফ করায় নিলি আল্লাহর কাছ থেকে। এই দোয়া আল্লাহ রসুল শিখায় না, সাহাবী রসুল করতেছিল। আল্লাহ রসুল এটাকে সত্যায়িত করে দিয়া ফজিলত করে দিয়েছেন, তুই তো তোর গুনাহ মাফ করায় নিলি, তোর গুনাহ মাফ হয়ে গেছে। মাপ চান আল্লাহর কাছে, এটাও তো চাইতে চায় না, মাপটাও চাইতে চায় না। আপনি দেখবেন, হ্যাঁ, এই জন্যই তো আমাদের দেশের অবস্থা খারাপ। এই জন্য আপনি দেখবেন, ভুল করে সরি বলবেন, ভুল করে, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। 2 দিন আগেই আমি সিলেট যেতেছিলাম, প্লেন ডিলে হয়ে গেছে আধা ঘন্টার উপরে, একবারও দেখলাম না প্লেনের ভিতরে বলতে যে আমরা দুঃখিত। আমরা বলে না, বাংলাদেশে বলে না, কেউ সরি বলে না। দেখবেন অটোওয়ালা আপনার গাড়িতে মাইরা দিয়া উল্টা ফাফল নেব, দেখা চালান না, চোখ নাই আপনার, কি চালান? মনে হয় যে ও অটো চালায়, ওরে গাড়ি চালাইতে দিলে খুব বালা চালাইতে পারবে, ঠিক না? আমার গাড়ির পিছনের ব্যাকলাইট ভাঙ্গা, আমি ঠিক করি না, কারণ আমি জানি ঢাকা শহর অটোর শহর, এটা ঠিক করে কি লাভ, আবার ভেঙে লাগবে। অটোওয়ালারে কিছু বলতে গেল 20 জন ছুটে আসে, কেন বললেন? আরে দমকান কেন? অথচ 1 টাকা ট্যাক্সও দেয় না। আমাদের প্রতি বছর গাড়ির ট্যাক্স দিতে হয়। সবাই ওর পক্ষে, আমার পক্ষে কেউ নাই, এই জন্য ঠিকই করি না। দরকার নাই, যেরকম আছে ওরকম চলো। আমাদের দেশের মানুষের স্বভাব হলো ভুল করবে, সরি বলবে না, উল্টা ফাফর লইব। উল্টা ফাফর, ফাফর বোঝেন তো? এটাও কিন্তু ঢাকায় শব্দ। উল্টা ফাফর লইব না, আল্লাহর কাছে মাপ চান, ডেলি ঘুমানোর সময় চান, ঘুমের থেকে উঠা চান, দিনে 2-4-5 বার চান। পারলে এই দোয়াটা শিখেন, মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। শিখেন, পড়ে, তাইলেও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাদিস দিতেছি, হাদিস, হাদিসে বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে তোমরা ঈমানদারের সাক্ষী দাও। কি ঈমানদারের? ঈমানের সাক্ষী সেই ঈমানদার কি জান্নাতে যাবে কে? কে? হইল না হইল না জীবন গড়া? হইল? হইল? এখন যদি আপনি প্রশ্ন করেন, মসজিদে তো সারাদিন আসতো আর যাইতো, যদি ফাঁকে ফাঁকে উল্টা পাল্টা কিছু করতো? আল্লাহ বলে, শোন, আল্লাহ নিজে বলতেছে, যখন আমরা ঈমানদারের সাক্ষী দেই তো আল্লাহ হাসে আর বলে, ইন্নী আ'লামু বিহি, আমি আর ব্যাপারে তোমাদের থেকে ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। ঈমানদার, ঈমানদার, ঈমানদার।
শর্ট কোর্স, মসজিদের সাথে সম্পর্ক জোড়া। দ্বিতীয় হলো নামাজের সাথে। কি জুড়বেন? অঙ্গীকার কে কে? পাক্কা? হ্যাঁ, নামাজ 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 নামাজ। দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে আসছে, চাদরে রাখছে, সাথে সাথে সেজদা। সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন, আমার উম্মত নামাজ নামাজ নামাজ। সেজদা 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 সেজদা। মনে উঠলো, এই জন্য শোনায় দিতেছি, এই উম্মত যদিও নাকি দোজগে যায়, এই উম্মতের হাতে হাত কড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি? ফেরেশতা বলবে আমরা জানি না এটা কেমন আসামি। হাত কড়ি নাই, পায়ে বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে, দুজগীদের চেহারা কালো হবে। ফেরেশতা বলবে আমরা জানি না, আমাদেরকে নিয়ে আসতে বলছে, আমি নিয়ে আসছি। তা উপর থেকে আল্লাহ জবাব দিবে, মালিক আমার বন্ধুর উম্মত, আমার 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 বন্ধুর উম্মত। কথা তো লম্বা হয়ে যেতেছে, বন্ধুর উম্মত। আফসোস তো এখানেই, নবীর চোখের পানি লাজ রাখলাম। শুধু দুইটা শোনাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়ায় থাকতে একদিনও চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। যখন যাইতেছিলেন তখনও কাঁদতে কাঁদতে যেতেছিলেন, আজও কবরে কাঁদতেছে আজও। কিন্তু আমি তিনটা বাদ দিয়ে শুনাইতেছি। আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই দিন কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠেই কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, আমার উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, শান্ত হন, আপনার উম্মত এখনো উঠে। কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে। কার জন্য? কার জন্য? আরেকটা দেখি আপনাদের দিলে লাগে কিনা। যখন দুজককে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠের দিকে টানতে টানতে, আর দুজক যখন হুঙ্কার দিতে থাকবে, চিৎকার, তো সমস্ত ফেরেশতা মাটিতে পড়বে, এমনকি জিবরিল পর্যন্ত পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাদেরকে বাঁচান। সমস্ত নবী রাসূলরা চিৎকার দিবে, নফসি 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 নফসি। ও বানসারপুরের মানুষ, ওই কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে পাওয়া যাবে, এক সত্তাকে পাওয়া যাবে, এক জাতকে পাওয়া যাবে, যিনি শুধু একটা চিৎকার দিবে। উনি কোন হাসানের জন্য চিৎকার দিবে না, হুসাইনের জন্য চিৎকার দিবে না, এর জন্য চিৎকার দিবে না, ফাতেমার জন্য চিৎকার দিবে না, নিজের 3 মেয়ের জন্য চিৎকার দিবে না, ফ্যামিলির জন্য চিৎকার দিবে না। যার মুখে শুধু একটা চিৎকার থাকবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। উনি আমাদেরকে শিখায়া গেছেন, আসতে দেরি, সেজদা দিতে দেরি করেন নাই। দুনিয়া থেকে বিদায়ের সময় চিৎকার দিতেছিলেন, আসসালাহ আসসালাহ। নামাজ জান্নাতের চাবি। এইখানের মক্তব থাকলে মক্তবের ছেলেদের 3 নম্বর হাদিস, আসসালাহ মিফতাহুল জান্নাতি আসসালাহ। জান্নাতের চাবি নামাজ। এই জন্য আমি এটা নিলাম যে দ্বিতীয় শর্ট কোর্স, মসজিদের সাথে সম্পর্ক জোড়ো।
নামাজের সাথে সম্পর্ক জোড়ো, তোমার জীবন গড়া যাবে। জান্নাতের চাবি আমি তোমাদের হাতে উঠে দেব। কার বর্ণ কিরকম আল্লাহ এটাও দেখবে না, কার ভাষা কি এটাও দেখবে না, কার বংশ কি এটাও দেখবে না। যদি দেখতেন তাইলে সবগুলা যার ভিতরে জমা ছিল, একত্রিত ছিল, সবগুলা দুনিয়ার যত জিনিস বলেন বংশ, তাহলে কুরাইশের চেয়ে উচ্চ কোন বংশ আল্লাহ তৈরি করেন নাই। আপনাদের জানা আছে কুরাইশের চেয়ে উচ্চ বংশ? তাহলে কুরাইশের চেয়ে উচ্চ বংশ আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ বন্ধুকে পাঠাইছেন কুরাইশি বানায়া, কুরাইশি। আমাদের নবীজি কুরাইশি। দুনিয়ায় মক্কার চেয়ে উত্তম কোন জমিন নেই, আছে নাকি? না মনে আপনাদের জানাতে আছে? নাই? মক্কার চেয়ে কোন উত্তম জমিন নাই? তাহলে সোসাইটির দিক দিয়ে সবচেয়ে উত্তম, বংশের দিক দিয়ে সবচেয়ে উত্তম, সম্পর্কের দিক দিয়া এর চেয়ে বড় কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে চাচাকে সামনে বসায়া আল্লাহর রসুল এই কথা বলতেন না, আম্মু বিমানজিলাতিল আব, চাচা তুমি চাচা না, তুমি আমার বাবা। এত বড় মর্যাদা চাচাকে দিতেন না। রক্তের সম্পর্ক ভালো মতে বোঝেন। আল্লাহ শুধু দেখবে জীবনকে গড়ল, কি খায় এটাও দেখবেন না, কি পড়ে এটাও দেখবেন না, কেমন ঘরে থাকেন এটাও দেখবেন না, বংশ কেমন এটাও দেখবেন না, সম্পর্ক কার সাথে এটাও দেখবেন না। যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়ার কোনদিন দুযোগে, সম্পর্ক যদি দেখতেন তো আসিয়ার কোনদিন জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। আসিয়া কার স্ত্রী? বড় বুজুর্গ মানুষ না ফেরাউন? বুজুর্গ কি কি? আরে বলেন না। কাফের? কাফের হলে তো হইতোই, তাও তো হতো। ও তো বলতেছে শুধু কাফের না, ও বলতেছে আমি তোমাদের খোদার বাবা। ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনদিন জান্নাতে যাওয়ার সুযোগ হতো না। আল্লাহ সম্পর্ক দেখেন না। আবু তালেবের কোনদিন দোজখে যাওয়ার সুযোগ হতো না। ৪৪ বৎসর বাতিজাকে বুকের ভিতরে রেখা পালছেন। কত বৎসর? ৪৪ বৎসর ১০ দিন। আস্তে আস্তে মনোযোগ, মনোযোগ। আল্লাহ শুধু জীবনটা গড়া দেখবেন। হায় হায়, যদি আফ্রিকার ইথিওপিয়ার কালো রাবেয়া বসরি, রাবেয়াও যদি জীবন গড়ে, তো আজ মেয়েরা মারা হাঁচু রাবেয়ার নাম নিয়ে চুমা দেয়। আমি ৬ বার দেখছি রাবেয়ার বাড়ি, ৬ বার। এবার দুনিয়ার কিচ্ছু দেখেন না, দেখেন জীবনটা করলো কিনা। যেখানে থাইকা গড়বে, যেই বংশেরই হইয়া গড়ুক, যেই করে থাইকেই গড়ুক, যদি করো না থাকে, গায়ে কাপড় না থাকে, পেটে ভাতও না থাকে, দুনিয়ার কোন পরিচয় যদি না থাকে, জীবন যদি গড়ল, আল্লাহ বলে আমি সালাম দিব।
সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে আমি সালাম দিব। কে সালাম দিবে? আল্লাহ চিনেন? আল্লাহ। আরে বলেন না আল্লাহ, আরে বলেন না, উপরে যিনি, ঠিক না? জমিনে নাই, ঠিক না? আল্লাহ যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন। এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই। বাঞ্ছারামপুরের মানুষ, আল্লাহ বলে আজকে তোমার বড় পরিচয়। একদিন তুমি কিচ্ছু ছিলে না, তোমার কোনো আলোচনাই ছিল না, কেউ জানতোই না তুমি আসবে। মা কুনতা বিশাই ছিলেও মা আম্মাহিনা, বড় নিকৃষ্ট পানি ছিলাম। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম আর সিনায় ছিলাম, ওইখান থেকে আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। ভাসাইতু ফিল হিসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা দামা, রক্ত হইতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে আমি গোশত আর চামড়ার আবরণ চড়াইছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন মেসেজ পাঠাইছি ফেরেশতার কাছে, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতি আশহুরি, যখন তোমার সময় পুরো হয়ে গেছে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্কা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল না, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় নিশ্চয় কেউ ছিল না। ওই আল্লাহ যিনি আজকে পজিশনে নিয়ে আসে। শুধু এইখানেই শেষ না, ওই আল্লাহ যিনি শুধু আল্লাহ না, যিনি নিজের পরিচয় দিছে। মানুষ যেরকম নিজের পরিচয় দেয় কার্ড বানায়, মানুষ যেরকম নিজের পরিচয় দেয় হ্যান্ডবিলের ভিতরে উপাধি লেখা, আল্লাহ নিজের পরিচয় দিছে আমি কে। আল্লাহ নিজেরটা নিজে পরিচয় দিছে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল গফফার وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجاني والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। কয়টা পদের মালিক? ওই আল্লাহ কিচ্ছু দেখেন না, কিচ্ছু দেখবেন। দেখবেন এই যিনি জীবনটা করা যদি ফকিরেরও হয়, ফকির দুই একটা কাহিনী দিতেছি, দেখে বুঝে আসে কিনা। ফকির ভিক্ষুক জীবন গড়া, বর্ষার দিনে রাস্তা দিয়ে হাঁটতেছে ভিক্ষুক। আগে আমাদের দেশেও জমিদারি প্রথা ছিল, ক্ষমা স্পিকাররা কোথায় ক্ষমা, জমিদারি প্রথা ছিল আমাদের দেশে, জমিদারি প্রথা ছিল। জমিদার যখন বাহির হইতো বা জমিদারের সন্তান, তো প্রজারা রাস্তার থেকে সরে গেল। তো ভিক্ষুক যেতে ছিল চিনে না, জমিদার আর জমিদারের ছেলে আর তার পুত্রবধূ যেতে ছিল, তার স্ত্রী। ক্রস করার সময় ভিক্ষুকের গায়ে কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। লাগতে দেরি, যুবক ভিক্ষুকের গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসাইতে দেরি করে দেয়। ভিক্ষুক কিচ্ছু বলে দেয়, কোনো প্রতিবাদ না, কোনো প্রতিরোধ না, শুধু উপর দিকে তাকায় বসে, ইয়া মাল্লা তারা, ও মালিক তোকে না চোখে দেখা যায় না, আমার চোখ দিয়ে আমি না তোকে দেখি না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখস, আমার সাথে কি ঘটলো দেখস না। এতটুক বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। পুরা এলাকা চলে আসছে, কি করলাম? তো ভিক্ষুক বলতেছে কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেল, প্রেমের খেলা। জিজ্ঞাসা করছে কিসের প্রেম রে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগতে দেরি, ও যৌবনী শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিতে দেরি করে নাই। আমাকেও একজন ভালোবাসে, সেও প্রতিশোধ নিতে দেরি করে দেয়। মানুষ বোঝেন ভালো মতো, আল্লাহ জীবনটা করা দেখতে করা। যুবক যৌবন করলো কিনা আল্লাহ এটা দেখবে। রব্বে কাবার কসম, এই যুবক যদি যৌবন গড়ল, জীবন গড়ল, যৌবনটাকে গড়ল, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, এই যুবকের দিকে তাকাবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা ফুসা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে কেউ কোনোদিন বৃষ্টির একটা ফোঁটা দেখতো না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম, কিন্তু এই যুবকের জন্য পারতেছি না। যদি নারী তার জীবন গড়ল, কোন ঘরের এটা বিষয় না, রাগ হয়ে যাবেন, বাদশার উপরের মানুষ রাগ হয়ে যাবেন, বলবো? আরে বলেন, গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? দুনিয়া একটা রাস্তাও তো পান নাই, তাহলে কি পায় আল্লাহ ভুলে গেলেন? গুলশানের তুলনায় কি পাইলেন? বনানীর তুলনায় কি পাইলেন? বাড়িদারার তুলনায় কি পাইলেন? মিন্টু রোডের তুলনায় কি পাইলেন? ধানমন্ডির তুলনায় কি পাইলেন? আমেরিকা বাদেই দিলাম, উন্নত দুনিয়া বাদেই দিলাম, ঢাকা শহরের কয়েকটা এরিয়ার কথা বললাম, তার তুলনায় দুনিয়ার
কি সুবিধা পাইছেন বলেন? ও যুবক, তোমরা বলো কি পেয়েছো? বাপের গলায় পাড়া দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট ছাড়া কি পাইছো বলো? তাও তো বাপের গলায় পাড়া দিয়ে নিছো। মা বাবার গলায় পাড়া দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট কিনছো, আর কি? মাসের ইন্টারনেট মা বাবার গলায় পাড়া দিয়ে নেও। রাগ হয়ে গেলাম, পায়ে হাত রাখি তোমাদের, আমার কথা বুঝলো। কি পাইলা দুনিয়া? বলো কি পাইলা? এইখানে তো একজনও হবে না যে গুলশানের বুপে কোনোদিন খাইছে। একজন হইব, দুই একজন। শুধু ইন্টারনেটে দেখো, শুধু নেটের ভিতরে দেখো যে 200 আইটেম, 100 আইটেম, 120 আইটেম। আজ পর্যন্ত তো খাওয়ার তৌফিক হয়নি। কি পাইলা দুনিয়ার বলো? বলো যুবক, তুমি যে হারায় গেলা, তুমি যে জীবন গড়া ছেড়ে দিলা, কেন? কি পায়া ছাড়লা? তোমার জন্য তো রাখা ছিল, জীবন করলে তো রাখা ছিল। আমি 3টা মজা দেখাইতেছি, জান্নাতের 3টা মজা। 3টা। প্রথম জান্নাতের মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। মুখ দিয়া না, মন দিয়া। কি দিয়া? জান্নাতে মুখ পর্যন্ত আসতে দিবে না আল্লাহ। মুখ দিয়া চাওয়া পর্যন্ত আসতে দিবে না, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। যুবক মনে অনেক কিছু চায়, ঠিক না? কি 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 কি